নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের ঠান্ডা ঠান্ডা শরবত রেসিপি। একটা হলো পুদিনার শরবত, আর একটা হলো খেজুরের শরবত। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এইরকম শরবত খেলে কিন্তু মনে হবে প্রাণ পুরো জুড়িয়ে যাবে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আর এই ঠান্ডা ঠান্ডা শরবতগুলো বানানোর জন্য কিন্তু আমাদের খুব বেশি উপকরণেরও দরকার নেই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা এই রেসিপিগুলো বানিয়ে ফেলতে পারবো। তো দেখুন, এই পুদিনা পাতাগুলো কিন্তু আরশি তুলে নিচ্ছে। এখন এই গরমের সময় কিন্তু পুদিনা পাতা খুব সহজে বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এই পুদিনা পাতা। আমি এখানে 2 গ্লাস বানাবো, তাই কিন্তু অল্প পরিমাণে নিয়েছি। আর পুদিনা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণে বিট লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ভাজা জিরে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, একটা পাতিলেবুর রস। আমি এখানে পাতিলেবুর রসটা কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বিট লবণ না থাকলে সেক্ষেত্রে এমনি লবণ দিয়েও বানিয়ে ফেলতে পারেন, তবে বিট লবণ দিলেই কিন্তু খেতে বেশি টেস্টি হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঠান্ডা জল, আর 3-4টে আইস কিউব দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি যে গ্লাসের মধ্যে এটাকে দেব, সেই গ্লাসে আমি 3-4টে আইস কিউব আর একটা লেবুর টুকরো দিয়ে এই পুদিনা পাতা জুসটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে আমি এইভাবে এটাকে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন, একদম সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা কিন্তু এই পুদিনা পাতার শরবতটা খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কে বাড়িতে এই রেসিপিটা এইভাবে ট্রাই করেছেন এই প্রচণ্ড গরমে। আর একটা শরবত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খেজুর। আর খেজুরের দানাগুলো ফেলে দিয়ে আমি কিছুটা পরিমাণে দুধ দিয়ে এই খেজুরটাকে একটু ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। আর এখানে কিন্তু যে দুধটা আমি ব্যবহার করেছি, দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি, তারপর সেই দুধটা ব্যবহার করেছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রাম মতো টক দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দই দিয়েও করতে পারেন। আমি যেহেতু মিষ্টি দেব তাই আমি টক দই দিয়ে করছি। আর আমার কাছে টক দইটাই আছে, এখন মিষ্টি দইটা নেই। এবার আমি এর মধ্যে একদম সামান্য পরিমাণে একটু দিয়ে দিয়েছি দুধ। আর দেখুন, দুধে ভিজিয়ে রাখার ফলে এই খেজুরগুলো কিন্তু ফুলে একদম দুধটা পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে, তাই জন্য খেজুরগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এবার এই খেজুরটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2-4টে আইস কিউব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে যেহেতু খেজুরটা মিষ্টি, তাই কিন্তু আমি খুব বেশি মিষ্টি দেব না। আমি 2 চামচ চিনি এখানে ব্যবহার করেছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে 2 মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখুন, এই শরবতটা কিন্তু পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে। একটা গ্লাসের মধ্যে আমি 2-4টে আইস কিউব দিয়ে এই শরবতটা ঢেলে দিচ্ছি। আর এটা দেখুন কতটা ঘন হয়েছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আপনি কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই হেলদি শরবতটা কিন্তু আপনারা বাড়িতে এই গরমের সময় অবশ্যই ট্রাই করবেন। একদম সামান্য কিছু জিনিস দিয়ে, যেগুলো বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল থাকে, সেই জিনিস দিয়ে আমি এই শরবতটা বানিয়ে আপনাদের দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।